এখানে হচ্ছে নেত্রকোনায় কোনো বিনোদনের কিচ্ছু নাই, শিশু পার্ক নাই, অডিটোরিয়াম নাই, সাংস্কৃতিক একটা কাজ করবে কিছু নাই। তার জন্য মনে করছে যে আমরা শহর থেকে একটা বাইপাস হচ্ছে এই সড়কে আসে একটু আনন্দ ভর্তি করতে আসছে তারা। কিন্তু কদিন পর যখন রাস্তা চালু হবে তখন তো এখানে একটা লোক আসতে পারবে না, সরকারি বন্ধ করবে, তখন তো এই তারা যাবে কোথায়? তা আমার একটা অনুরোধ রইল, বাইপাসের পাশে যদি একটা শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র করা যায় তাহলে হয়তো লোকজনের কিছুটা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা তারা আনন্দ বিকালে বেড়াতে পারবে বলে মনে করি। কিচ্ছু নাই যেহেতু তারা এখানে আসে, সুতরাং অবিলম্বে বাইপাসের যে রাস্তা এখানে অন্তত পক্ষে চলাচলের জন্য অন্য রাস্তা, বিকল্প রাস্তা করতে হবে, এটা দুর্ঘটনা হবে, এই জিনিসটা সরকারকে মনে রাখতে হবে। অবশ্যই ঝুঁকি, যে কোনো দুর্ঘটনা করতে পারে। দেখবো না আমাদের মানে এটা একটা সাংঘাতিক খারাপ অবস্থা হইতে পারে। বাজার আমি আসলাম, সবাই আসে, কিন্তু এসে দেখলাম এখানে গাছ টাছ কিছু নাই। বৃষ্টি আসলে একদম এক জায়গায় গিয়ে উঠবো এরকম পরিবেশও নাই। সবাই আসে এই জন্য আসলাম, কিন্তু মূলত তেমন কিছু কিছু নাই। এটা পুস্তক গাইতেছে, আর কোনো কিছু তো নাই, দেখার মতো নাই। মানুষ মুক্ত একটু ঘুরতে আসলো এই জন্য ছুটির দিন, আর কোনো কিছু নাই এখানে। কারণটা হচ্ছে গিয়ে মানুষ তো শহরে বন্দি অবস্থা থাকে, একটু মুক্ত জায়গাতে ঘোরার জন্য। মুক্ত ঘুরতে আইসেন আরো লোক বেশি এই মানুষ আসে, এটাই। হ্যাঁ, শহরে বিনোদন কিছু না থাকা এখানে আসছে এই জন্যই। বাইপাস এলাকা, ইটের পট্টির অবস্থা দেখুন, আপনারা দেখুন, তার দিকের অবস্থাটা দেখুন, কি অবস্থা। ভালো হয়েছে। Hey,